ফ্রেন্ডস, আজকে হলো কি বার? আজকে স্যাটারডে। আজকে আমাদের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু এখানে এসে আমাদের এতটাই মন বসে গেছে যে কারো আর বাড়ি যেতে ইচ্ছা করছে না। তাই আজকে আমরা এখানে আজকে স্টে করব। আজকে একটু লামাহাটাতে যাব, আজকে ওখানে ঘুরে টুরে কালকে রওনা দেবো বাড়ির দিকে। তাহলে আপনারা কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকবেন আর জানাবেন কেমন লাগছে। আর আপনাদের আমি দেখিয়ে দেই, সবাই রেডি হয়ে গেছে, কে কেমন সেজেছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে বিজয়িকা কালো আলো লাগতেছে, ওদিকে আলোটা আসতেছে না। আমি এদিকে হ্যাঁ, এবার ঠিক আছে। আমাদের সুন্দরীকে, এই যে আরেক সুন্দরী, এই যে আবির বাবু, এই যে খুশি রানী, বিউটি কুইন। এটা বিউটি কুইন, আমাদের বিউটি কুইন অঙ্কুর বাবু। এর তো সাজাই হয় না, এত সাজে বাপ রে বাপ। লিপস্টিকটা তোরা দিলি না, আমি একটু ভালো আয়ুষ বাবু, বৌদি সব রেডি। বিক্রম কোথায় গেছে? এই যে আমাদের হিরো, তারা হিরো, এ তো না সাজরাও হিরো। বিক্রম কি মামার সাথে গেছে বোধহয়? চল 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 চল, তালা লাগিয়ে দে, লক করে দে। এটা কাসেন দে বাবা। ইয়েস মে এখানে আমরা সকালে ব্রেকফাস্ট এখানে সারবো। রুটির অর্ডার করা হলো। এখানে সব রুটি সবজি খাওয়া হচ্ছে। এই বাচ্চারা বসে গেছে, তারপর আমরা বসবো বড়রা। এখন আমরা সবাই মিলে বের হয়ে গেলাম লামাহাটা। ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে কি কি মজা করবো না আনন্দ করবো সব। सपने बदे राहें कठिन, लेकिन हौसला है मैं कभी ना गिरूं। अंधेरा घना पर रोशनी भी है। লামাহাটা অর্কিড গার্ডেন। এখানে কিন্তু ওয়েদার যেমন দার্জিলিংয়ে রোদ উঠে গেছিলো, এখানকার ওয়েদারে কিন্তু ঠান্ডা। এখানে টিকিট কাটতে হচ্ছে, টিকিট কেটে এবার আমরা ভেতরে ঢুকবো। তাহলে চলুন। চারদিক মনে হচ্ছে মেঘে ঢাকা, ঠান্ডা। এটা হলো কমলা লেবু ধরে আছে। অরেঞ্জ গাছ দেখলাম একদম ভরে আছে, ভাল লাগছে না দেখতে। এইখানে একটা ফটো তোলা হয় তোরে। सपने बदे राहें कठिन, लेकिन हौसला है मैं कभी ना गिरूं। अंधेरा घना पर रोशनी भी है, जिसमें जुनूं हो वो रुकता नहीं है। এখানে আবার একটুখানি গাড়িটাকে দাঁড়া করালে এখানে বলে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাই আমরা দেখতে আসতেছি। ঠান্ডা হাওয়া। ঠিক আছে চলুন। চা পাতা বাগান দেখতে দেখতে পাগল হয়ে গেছে। দেখে আসি তো জায়গাটাতে কি আছে। ঠান্ডাও লাগে না রে। সুন্দর এমনি এখানকার ভিউটা সুন্দর, ভিউটা খুব সুন্দর। সব
ফটো তুলে নিলাম, এখন আবার যাব আর এক জায়গায়। চলুন, ফাইনালি আমরা লামাহাটা পৌঁছে গেলাম। ওয়াও, খুব সুন্দর। सपने बदे राहें कठिन, लेकिन हौसला है मैं कभी ना गिरूं। अंधेरा घना पर रोशनी भी है, जिसमें जुनू हो वो रुकता नहीं है। ड्रॉप कदम आगे बढ़ा, दुनिया कहे रुक पर दिल कहे छोड़ा ना। गिर के उठ फिर से तोड़, जब तक जी तब तक जोर। आसमां छूते दुनिया झूमे तू, सोचना रुकने दे, दर को जला दे, तूफान बन जा सबको हिला दे। ফুলের বাগানগুলো মানে একদম পাহাড়ি ফুল, তো অন্যরকম, আর এত সুন্দর, মানে খুব সুন্দর জায়গাটা। আমার মনে হয় দার্জিলিংয়ে মানে দার্জিলিং থেকে এই জায়গাটা না আসলে পরে সবার মনে হয় ঘোরাটা ইনকমপ্লিট থাকবে। একদম মেঘে ঢাকা, দারুণ সুন্দর, দারুণ। সত্যি তো, যেখানে যাচ্ছি মেঘে ঢাইকে সব একদম মেঘে ঢাকা। ভিডিও করলে হয়, গাছগুলো আছে, ভিডিও কি করবো? এটা কিসের ভেতর দিয়ে যাচ্ছে? আমরা এখন যাচ্ছি, একটা বড় লেক আছে ওখানে, অনেক হাঁটতে হচ্ছে, অনেক, প্রচুর, অনেকটা উঁচুতে আছে। হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, কত যে কিলোমিটার। তা আমাদের খাড়া রাস্তা, পাহাড়ের রাস্তা, ওর জন্য এদিক দিয়ে শর্টকাট। এদিক দিয়ে শর্টকাটে চলুন। অনেক, বাবারে বাবা, এত ঠান্ডার মধ্যে আমাদের গরম লেগে যাচ্ছে, এত হাঁটতে হচ্ছে। অনেক দূর উঠে গেছে, অনেক দূর, আর উঠতে পারছি না, এখানে একটু রেস্ট নিচ্ছি, মানে অনেকটা দূর। বাপরে বাবা, ওদের উঠতে হবে। ও ভাই হয়ে গেছে, আমার ভাইয়ের বউ তো পারলোই না, ওখানে থেকে গেল, বৌদি থেকে গেল। গরম লাগছে, প্রচন্ড গরম লেগে গেছে। চল চল, ওই চলে আসছে এখানেই, বলে বি ব্রেভ। চলো 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 সবাই চলো, আস্তে আয় সবাই। হচ্ছে লেকটা, কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তো ওরা কোথায় গেল? এখানে এসে সবাই টায়ার্ড হয়ে গেছি, সবাই এখানে এসে বসলাম। এখানে আসাটা বেকারি, লেকটা সেরকম কিছু নেই, শুধু হাঁটাটাই হলো। নে নে, ভাগ করে খাওয়া, গলাটা ভিজবে বোকা। নে, ভাঙাও তো যাচ্ছে না। লামাহাটার এই লেকটাতে আসতে ভীষণ পরিশ্রম হলো আমাদের। প্রথমে তো ভীষণ রাগে উঠছিল, ধুর এত কষ্ট করে এসে এখানে কি এমন আছে ও মা। তার কিছুক্ষণ পরে আমাদের এই জায়গাটা এত ভালো লেগে গেল। তার বিশেষ কারণ হলো এখানে মানে ফটোগুলো যে তুলছিলাম, এত সুন্দর সুন্দর ফটো আসছিল। আর তারপরে দেখলাম আস্তে আস্তে এখানকার যে মানে পরিবেশটা, ইভেন মানে ভিউটা এত সুন্দর লাগছিল, কি বলবো। তারপরে ভাবলাম এখানে না আসলে সত্যি লসই করতাম, মানে কিন্তু কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট, জানেন তো, অনেকটা উঁচুতে আসতে হলো। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। পরে অবশেষে আমাদের খুব ভালো লেগেছে। লামাহাটা জায়গাটা সত্যি দারুণ। আপনারা যদি দার্জিলিংয়ে আসেন একটা দিন এই লামাহাটার জন্য রেখে দিবেন, মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো লেকটা? দারুণ দারুণ। না সবাই এই লেকটাতে আসো। প্রথমে খুব কষ্ট হচ্ছিল, ভাবছিলাম কি
বেকারি আসলাম কিন্তু আসার পর সত্যি একদম রিফ্রেশমেন্ট হয়ে গেলাম, দারুণ লাগলো। ফটোগুলো যা উঠছে না, দারুণ উঠছে, এখানে সাইড সিনারিগুলো খুব সুন্দর, দারুণ দারুণ। একটু কষ্ট হবে কিন্তু কেউ যদি আসো তাহলে আসবা এখানে। এই চলে আসলাম, এটা তো উঠি। ওঠ। ওখান থেকে বোধহয় উপরে উঠলে পুরাটা দেখা যায়। কি আবি দাদা কোথায় আছে রে ওখানে? ওই যে ওখানে আছে, দেখলে তো। এখানকার ওয়েদারটা, এই রোদ এই কুয়াশা, এখন একদম কুয়াশা ঢেকে গেল, সব কিছু দেখা যাচ্ছে না, দেখুন একদম কিছু দেখা যাচ্ছে না। বাজে 3:15। চল তাহলে। ড্রেস, হ্যাঁ এখানেও ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস এখানেও। আমরা ওইখানেই ভালো পড়ছিলাম, এখানে 120 টাকা করে ড্রেস, ট্র্যাডিশনাল ড্রেস। আমরা মেরিকেই পড়ছিলাম। লামাহাটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এখন বাড়ি ফেরার পালা, তাই লাস্টবারের মতো লামাহাটাটাকে ভালো করে দেখে নিচ্ছি। আবার কবে আসবো তা তো জানি না, তাই শেষবারের জন্য একটু ভালো করে দেখে তারপরে বেরোলাম। এখানে একটা হোটেলে চলে এসেছি। এখানে যে কেউ ভাত খাবে, কেউ বলে পাহাড়ি ম্যাগি খাবে। এখানে ভাত টাত কে খাবে খাক, আবার কেউ বলছে পাহাড়ি ম্যাগি খাবে। তুই কি খাবি? ভাত খাবি? আচ্ছা ঠিক আছে। এখন আবার এখানে আসলাম, আমরা পাহাড়ে আসছি। পাহাড়ের ম্যাগি যদি নাই খেলাম তাহলে কি আর হবে? আরে পরে দিয়ে দেবো। ইসেতে আসবো, পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না, এটা তো আর হতে পারে না। এখানে ম্যাগি, মোমো আর ওয়াই অর্ডার করা হয়েছে। এটা হলো ওয়াই ডিম দেওয়া। লাভাতে গিয়েও আমরা ইয়ে খাইছিলাম। ম্যাগি খাবা? ম্যাগি হলো না? ওয়াই খা। মোমো তো ভালোই না। খাইনি তো মোমো। ভিডিও টিপসে ভিডিও ছিল তাও দিয়ে দিলাম আমাকে। তারপরে লামাহাটার থেকে চলে এলাম আমরা দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে মল রোডে এখানে চা পাতা বিক্রি করে। তা দার্জিলিংয়ে এসে চা পাতা যদি বাড়ির লোকের জন্য না নিয়ে যাই তবে কেমন অসম্পূর্ণ হয়ে যায় বলুন তো ব্যাপারটা। তো সবার কাছে জিজ্ঞাসা করলাম চা পাতা কোথায় ভালো পাওয়া যায়। তা এখানকার অনেকেই আমাদের এই দোকানটার অ্যাড্রেস দিল। তো এখানে আমরা চলে এসেছি। এখানে চা পাতা বিভিন্ন রকমের, বিভিন্ন ফ্লেভারের চা পাতা পাওয়া যায়। এমনকি তারা আমাদেরকে চা বানিয়ে খাওয়ালো। এখানে আমরা চা সবাই বসে আছি, তারা বললো একটু ওয়েট করুন, আমরা চা বানিয়ে আপনাদের খাওয়াচ্ছি, তারপরে দেখুন কোন চায়ের টেস্টটা আপনাদের ভালো লাগে সেই হিসেবে আপনারা চা পাতা কিনতে পারেন। তো দেখলাম এখানকার সিস্টেমটা সত্যিই ভালো। তারপরে সত্যি তারা আমাদের সবার জন্য কয়েকটা ফ্লেভারের চা বানিয়ে নিয়ে এসেছিলো। তার থেকে আমরাও সিলেক্ট করে নিলাম আমরা কোন কোন চা পাতা নিব। তো চা পাতার মধ্যে 2 রকমের চা পাতা নিয়েছিলাম, একটা দুধ চায়ের জন্য আর একটা লাল চায়ের জন্য চা পাতা। এই যে দেখছেন, এটা হচ্ছে লাল চায়ের চা পাতা আর এটা ছিল দুধ চায়ের চা পাতা। এগুলো আমরা সবাই 2 করে নিয়ে নিলাম যতজন এসেছিলাম। এখানকার মানে চা পাতার সেন্টটা সত্যি ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এবার এগুলো নিয়ে আবার হোটেলের দিকে আর এই চায়ের দোকানটার নাম ছিল গোল্ডেন টিপস। মানে গোল্ডেন টিপস ব্র্যান্ডেরই চা পাতা এখানে পাওয়া যায়। যদি আপনারা মানে ভাবেন যে চা পাতা কিনবেন তাহলে মেল রোড থেকে এই দোকানে এসে আপনারা চা পাতা কিনতেই পারেন। অবশ্যই চা টেস্ট করে তারপরে চা পাতা নিতে পারেন। যাই হোক, এভাবে আমরা সাজিয়ে নিয়েছি আমরা 4টা ফ্যামিলির জন্য 2 করে চা পাতা। এই এখানে মুড়ি মাখা হচ্ছে, সব কিছু এখানে দেওয়া হচ্ছে, সব দিয়ে এখন আমরা মুড়ি পাটি করব। আমাদের ঝালমুড়ি এখানে আপিরা বসবে না, বস যাই তিন ভাই একসাথে বস। তো আবার
এই যে সব রাঁধুনিরা বসছে রান্না করতে। আমাদের আসল রাঁধুনি কোথাও ছিল? আমরা দীঘাতেও খেয়েছিলাম না মুড়ি মাখা। পিজা 500 টাকা দেয় একটা। বাড়ি আসছিলাম, দাদা যাচ্ছিল বাড়ি। আমরা একটা KFC তে খাইতে গেছি। হোটেলে ফিরে এসে সবাই ফ্রেশ হয়ে মুড়ি সবাই মিলে মেখে খাচ্ছি, চা খাচ্ছি। এদিকে বাচ্চারা পিৎজা অর্ডার করলো, বাচ্চারা অর্ডার করলো ঠিকই, কিন্তু আমরা সবাই মিলে ভাবছি পিৎজাও খাবো। আর আজকে রাত্রিটাই তো আমাদের সবার একসাথে থাকার শেষ রাত্রি, মানে এইবারের মতো শেষ রাত্রি। আবার কবে কোথায় সবাই মিলে যাব ঘুরতে, সেই সব কথা পরে হবে, কিন্তু আপাততর জন্য আজকে মনে হচ্ছে আনন্দটা যেন এখানেই থমকে যাচ্ছে। কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না। এই কটা দিন যে এতটা আনন্দ করেছি আমরা, মানে অনেকটা ক্লান্তি আমাদের দূর হয়েছে, আর মনের মধ্যে অনেক স্মৃতি গেঁথে নিয়েছি। কালকে সকালে যে যার বাড়িতে পৌঁছে যাব, যে যার দৈনন্দিন জীবনে পৌঁছে যাব, আবার সেই ওই একই নিয়ম শৃঙ্খলায় আটকে যাব। যাই হোক, কিছু করার নেই, এটাই জীবন, এভাবেই চলতে হবে। ভালো দিনগুলো ভীষণ তাড়াতাড়ি চলে যায়। আবার এখন একটাই আশা থাকবো, মানে আশায় আছি যে কবে আবার একসাথে আবার আমরা কোথায় ঘুরতে যাব। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, তাহলে ততক্ষণের জন্য